কিনে নিয়ে এসে দিচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে খালেস এটা হলো কি? এই শবে বরাতের রজনী হলো ভাগ্য পরিবর্তনের রাত। লাইলাতুল বারাত মানে ভাগ্য পরিবর্তনের রাত। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার সারা বছরের গুনাহকে এই এক রজনীর ওসিলায় মাফ করে দিবে। জোরে বলে, আর একটু জোর করে হবে না? তাহলে তওবা চা দরকার আছে না নাই? আমি অনেক শর্ট করে বলছি কারণ 12টায় শেষ করবো, আর এখানে আর ভাই জানে। তথাপিও আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? না কিছু মনে হচ্ছে মানুষের রাগ হচ্ছে, বলে হুজুর হবে হবে হবে। জেনে রাখেন আমার ভাইরা, আজকে আপনাকে আমাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আমি প্রথম থেকে কি আলোচনা করেছিলাম বলেন তো? যদি আপনারা বলেন। আমি বললাম যে আমরা অন্তর পাক মানে বডি পাক। খুব ভালো করে বুঝবে এই অন্তরকে ক ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। ওয়াজ কেমন শুনেছি জিজ্ঞেস করছি, বলেন ক ভাগে? 3টে ভাগ। আমি 3টে ভাগ বলেছি না বলিনি? 3টে ভাগ: অসুস্থ অন্তর, সুস্থ অন্তর আর মৃত অন্তর। এই সুস্থ অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে কটা কাজ করতে হয় বললাম? 4টে কাজ। কি? জিকির করা, আল্লাহ শুকরিয়া আদা করা, ফিকির করা, আর 4র্থ নম্বর হলো আল্লাহর কাছে তওবা চাওয়া। আমি আলোচনা করছি কি তওবার মধ্যে। জেনে রেখে দেন আমার ভাইরা, শুনছেন? এই কথা বলে নে, শুনছেন? এই তওবার উপরে আলোচনা করছি। জেনে রেখে দেন তওবা আমরা আল্লাহর কাছে। তাহলে এই যে লাইলাতুল বরাতের রজনী, আপনি আল্লাহর কাছে খালেস অন্তরে সারা রাত সারা বছর আপনি কত অন্যায় করেছেন, একটা রজনীতে তওবা করেন, আল্লাহ জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। জোরে বলে, কত পাপ করেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দেন বান্দারে এরকম ভাবে তোমরা মরণের 1 বছর আগে যদি তওবা করো, আল্লাহ তোমাদের সারা বছরের গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলে 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। একদিনও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ভরভরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে যদি আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। তাহলে আমরা তওবা চাইবো, আল্লাহ মাফ করে দিবে। তাহলে অন্তর পাক করতে গেলে আমি কি কি প্রসেস করতে হবে বললাম তো নাকি? কথা বলেন, জোর করে বলো। আর একটা আলোচনা করেছিলাম কি? জেনে রেখে দেন মানুষ গুনাহ করতে করতে কটা আলামত হয়? তার মধ্যে 4টে। সে নির্লজ্জ হয়, আপনার 2 নম্বর চেহারার বিকৃতি ঘটে, রুজিতে বরকত কমে যায়, আর 4র্থ নম্বর জেনে রাখবেন তার অন্তর কালো হয়ে যায়। এই কালো অন্তর কি পাক করতে গেলে তওবার প্রয়োজন। কিসের প্রয়োজন? জোর করে বলো। তাহলে জেনে রাখেন আমাদের ইন্ডিয়ার রাজধানী দিল্লি, তেমনি আমাদের রাজধানী হচ্ছে অন্তর। এই অন্তর যদি শয়তান দখল করলে, শয়তান কটা? জোরে বলো। একটা। আমি কোন জায়গায় জিজ্ঞেস করছি ভাই শয়তান কটা, বলছে ভাইজান 3টে। যে নাম বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। সব মিলিয়ে বলে দিয়েছে। জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে একটা পয়েন্টের উপর আলোচনা করলাম। 2 নম্বর, ভাই চাকরি আগে না ডিউটি আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করে এত জ্বালাবি না, এই রাগ করছেন? খুব ভালো তারা বুঝবেন ওয়াজ বুঝার জিনিস। বলেন চাকরি আগে না ডিউটি আগে? এই কালো জামা বলো। অবশ্যই আগে কিসের দরকার?
চাকরির দরকার। আগে কি? জোরে বলো। আগে চাকরি তারপরে কথা বলে না, আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না করতে পারবো? তাহলে আগে চাকরি পাও তারপরে ডিউটি করো। আগে নেতা চিনো তারপরে আমল করো। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না। নেতাকে, যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে মানেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে কে নবী? যারা যে নবীকে নেতা বলে মেনেছিল। দেখেন ইমামে আজম, ভাই মাথায় টুপি দিলি মুসলমান? জোর করে বলো তো, ভয় লাগছে নাকি? এখন দেখবেন অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে। টুপি মাথায় দিলি কি মুসলমান? জোরে বলো মুসলমান। দাড়ি রাখলি মুসলমান? জেনে রাখবেন অনেক খেলার প্লেয়ার দাড়ি রাখে। আমাদের ঘরে কিছু যুবক ওরা এমনি নামাজ পড়ার সময় পাইনে, মেসি নেইমারের খেলা হলে রাত 2:30 থেকে জেগে বসে থাকে। কথা বলে নে, জেনে রেখে দেন আমার ভাইরা। জানবেন দাড়ি রাখার নামই মুসলমান না। যদি ভাবি কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান বলা যাবে? এই জোরে বলো, বলা যাবে? যাবে না। মুসলমান হতে গেলে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। সমস্ত কিছুর থেকে আগে নবী চিনতে হবে। চিনার দরকার আছে না নাই? নবীকে কারা কারা আমরা নেতা বলে জান, নিজের জান থেকে রাসূলকে ভালোবাসি? হাত তুলে দেখান। তাকবীর মারেন না রে তাকবীর। জোরে বলো। হাত তুলে রাখেন, হাত। আল্লাহ কবুল করেন। আজকে বলুন তো, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? সবাই মিলে বলেন। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না না? জেনে রেখে দেন, নবীর সম্মান নিয়ে কথা বললে ইমানদাররা কি মেনে নেবে? এই জোরে বলো, মানবে? এই আপনার কিছুদিন আগে আপনারা দেখে আমরা অনেক আন্দোলন, এই রাজারহাটেও আন্দোলন হয়েছিল, হয়নি? কথা বলে না কে? নূপুর শর্মা নবীর ক্যারেক্টারে নিয়ে কথা বলে। আরে ক্যারেক্টার শিখিয়েছে রাসূলুল্লাহ। জোরে বলে। আচ্ছা বলো দেখিনি আব্বা গুনো ভাইরা, এই নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ আমরা আন্দোলন করে কিছু করতে পেরেছি? ওকে ছেড়েই দিল, অ্যারেস্ট হলো না। বলো একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে? আপনাদের কি বিশ্বাস হয় আমার আল্লাহকে ছেড়ে দিবে? চিৎকার দিয়ে বলো, ছাড়বে। আরে 2019 সালে ফ্রান্সের এক কুখ্যাত নাস্তিক সে নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে রোড অ্যাক্সিডেন্টে মরণ দিয়েছে। বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক মহিলা যার নাম ছিল তসলিমা নাসরিন, সে নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে রিসেন্ট পঙ্গু করে দিয়েছে। এই নূপুর শর্মাকে কি ভাবছেন আল্লাহ ছেড়ে দিবে? না, আল্লাহ ধরে নে, আর যেদিন ধরবে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা ভুল বলছি? কথা বলে নে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেদিন ধরবে সেদিন কি করবে? আর ছাড়বে না। ফেরাউনের মতন বিরাট বড় নেতা ছিল, পানিতে ও লাস্টে গেলে আল্লাহকে মানতে বাধ্য হয়েছে, কিন্তু তখন তওবার দরজা বন্ধ। তখনও কত শয়তান আপনার বলছে মুসা নবী যে আল্লাহকে মানছে, আমি ফেরাউনও সেই আল্লাহকে মানছি, কিছু কাজ হবে? কথা বলে নে, জেনে রেখে দেন। তাহলে সেই নবী আমার আল্লাহ সব থেকে যাকে বেশি ভালোবাসে, জানে রহমত মুস্তফাকে। জোরে বলে। আল্লাহ তামাম নবীদের রূহগুলিকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস করবে, এই নবীরা তোমরা কিসে রাজি? সব নবীরা একটাই কথা, খুদা তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। জোরে বলবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানাবে, হে নবী আদম তুমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। নবী রূহ রে
আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে জেনে রাখেন। তাহলে সেই নবীকে চেনার দরকার আছে না নাই? চিনেছিল। দেখেন তাহলে টুপি মাথায় দিলি মুসলমান না, দাড়ি রাখলি মুসলমান না, কোরআন পড়লি মুসলমান না। মুসলমান হতে গেলে আগে নবী চিনতে হবে, ঠিক না ভুল? নবী চিনেছিল ইমামে আজম আবু হানিফা। কোন ইমামে আজম? দেখেন নেতা চিনেছিল হুজুর। আমরা রমজান মাসে এই সামনে এসে এক খতম কোরআন পড়তে গেলে আমাদের কত কষ্ট হয়ে যায়। আর ইমামে আজম বলে আমি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। কতবার করে? 61 বার। কোন ইমামে আজম? যিনি আল্লাহর কাবাগরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। কোন ইমামে আজম? আল্লাহ যার মাকামকে কত আলা করেছিলেন। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? জোরে বলো। 13 বছর। কিছু ইহুদির আলেম, ইহুদির পণ্ডিত আলেম সমাজকে কিছু প্রশ্ন করলো। বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে? কথা বলো। হ্যাঁ, আল্লাহ বর্তমানে কি করে? 2 নম্বর বলো তোমার আল্লাহর আগে কে আছে? কি চাচা? আল্লাহ আগে কে আছে? জেনে রেখে দেন। আপনার আমার কাছে এরকম ভাবে আরেকটা প্রশ্ন করে বলো তো তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে দেখভাল করে, কন্ট্রোল করে? আরেকটা বলো তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট থেকে আরশে মুআল্লায় গিয়েছিল? মোট কটা প্রশ্ন হলো? কটা? 4টে। এখানে মোট 4টে প্রশ্ন হলো। কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম আলেম সমাজ কেউ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম আগিয়ে গেলেন, তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি উত্তর দেবো। বলছে তুই বাচ্চা ছেলে কি উত্তর দিবি? তুই উত্তর দিতে পারবি না, লাস্টে গেলে ভুল ভাল করে ফেলবি। লাস্টে গেলে কি বলতে যে কি বলে দিবি, ইসলামের আরো বদনাম হবে, তার থেকে ভালো তোকে উত্তর। ইমামে আজম বললেন না আমি উত্তর দিতে পারবো। বলছে না, তোর দ্বারা আবার ইসলামের বদনাম হবে, খবরদার উত্তর দিনিস। আমাদের ঘরে কিছু কিছু ছেলে আছে দেখবে ছিঁড়া স্যুট পরে ঘুরে, আছে না? কথা বলে এদেরকে জিজ্ঞেস করলে বলে ভাই তোমরা ছিঁড়া স্যুট পরে ঘুরছো, ইসলামের বদনাম হবে না? ওরা বলছে হুজুরি তো আমরা সুন্নত আদায় করছি। সুন্নত কোথা থেকে পেলিস? বলছে আপনারাই তো ওয়াজ করে বলেছেন আমাদের নবী আর আমাদের আম্মা আমিনা, তিনারা ফাতেমা, তিনারা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পড়েছে, আমরা ছিঁড়া স্যুট পরে ঘুরছি। কথা বুঝতে পারছেন না? ইমামে আজম আবু হানিফা বাচ্চা ছেলে কেউ ভরসা করতে পারে না। ইমামে আজম বললে আমাকে সুযোগ দাও, আমি উত্তর দেবো। ইমামে আজম আগিয়ে গেলেন, উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ইমামে আজম তিনি কি করলেন? আস্তে আস্তে করে ইমামে আজম আগিয়ে যাবেন, এমন সময়তে দেখতে পাওয়া যায় ইমামে আজম তিনি এগিয়ে চলে গেলেন। যুবকেরা শুনে রেখে দেন, ইমামে আজম আবু হানিফা আগিয়ে চলে গেলেন। আমাকে উত্তর দিতে দাও, বলো তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দেন তিনি বড়। প্রশ্ন আমরা সবাই করতে পারি, উত্তর সবাই দিতে পারি? সবাই দিতে পারি না। তাহলে যিনি উত্তর দেন তিনি বড়। ইমামে আজম বলেন যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন। ইহুদির পণ্ডিত এবার জিজ্ঞেস করছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয় আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। যেমন প্রশ্ন কথা বলেন তেমন উত্তর, টিট ফর ট্যাট। ইমামে আজম উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ আগে, তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলে তোমাদের মাঝে অঙ্ক বুঝে এমন লোককে আমার কাছে ডেকে নিয়ে এসো।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, কোন ইমামে আজমের কথা বলি? ইমামে আজম বললে তোমাদের মাঝে অঙ্ক বুঝে এমন কোন ব্যক্তি কি আমি ইমামে আজম আমার কাছে নিয়ে চলে আসেন। ইমামে আজমের কাছে নিয়ে আসলেন, বলে তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হয়। ইমামে আজম বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। ও যুবকেরা, ইমামে আজম জানিয়েছিলেন যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরত ইমামে আজম কি 3 নাম্বার প্রশ্ন করা হলো, বলো তো দেখি তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? হুজুর আমার 13 বছর বয়সে ইমামে আজম জানিয়ে দিলেন চলো 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 তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। ও যুবকেরা, একখানা বাড়িতে নিয়ে চলে গেলেন। ইমামে আজম বলে এবার বাড়ির মধ্যে দরজা জানালা সব বন্ধ করে দাও। ইমামে আজম বাড়ির মধ্যে সব দরজা জানালা বন্ধ করে দিলেন। ইমামে আজম বলে এবার বলো তো দেখি একটা মশাল জ্বালিয়ে দাও। মশালের আলো যেমন গোটা বাড়িতে পড়ে যায়, গোটা বাড়িটা একটা মশালের আলোয় আলোকিত হয়ে যায়। ইমামে আজম জানিয়েছিলেন অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীকে দেখভাল করে। ও যুবকেরা, ইমামে আজমের কথা বলি। এক বুড়ি মা বলে ও বাবা নোমান বিন সামির, বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিলেন বুড়ি মা এর উত্তরখানা আমি পড়ে দেবো। কিতাবে 185 হযরত ইমামে আজম হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটা কি বুড়িমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়। বুড়িমা বলে ও ইমামে আজমের ভক্তরা হুজুরের লাশকে দাঁড় কাটাও। ইমামে আজম কি বুড়িমা বলে ও বাবা নোমান বিন সামির, বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ও যুবকেরা, ইমামে আজম কি জানিয়েছিলেন বুড়িমা শুনে রেখে দেন আপনার এরকম ভাবে আপনার ছাগলের থেকেও আমি ইমামে আজম আমার দাড়ির দাম খানা অনেক গুণ বেশি। বুড়িমা বলে বাবা এটা তো তুমি প্রথমেই বলতে পারতে, এত কেন লেট করলে? ইমামে আজম বলে বুড়িমা তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার হজ করা, আমার যাকাত দিয়া কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ পাক আমি ইমামে আজমের মরণখানা ইমানের সঙ্গে নসিব করিয়ে দিয়েছে। তাই আজকে দিনেতে আমি ইমামে আজম আমার দাড়ির দামখানা অনেক গুণ বেশি। ও যুবকেরা, ইমামে আজমকে এরকম ভাবে 4র্থ নম্বর প্রশ্ন করা হলো। ইমামে আজমকে বলে বলো তো দেখি তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমানের কোন গেট দিয়ে প্রবেশ করেছিল? ইমামে আজম বলে অনেক দিন যদি একটা ডিমকে রেখে দেওয়া হয়, ডিমের মধ্যে একটা মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, অনুরূপ ভাবে জেনে রেখে দেন ইমামে আজম জানিয়েছিলেন একখানা মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়। অনুরূপ ভাবে ইমামে আজম বলেছিলেন একটা মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না। অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, ইমামে আজম কি জানিয়েছিলেন এরকম ভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইমামে আজমের কাছে এমন সময়টি ইহুদির পণ্ডিতেরা বলে ও বাবা নোমান বিন সামির হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমরা ইহুদিরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে জানেন আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে তাহলে আমরা নবী চিনব, আল্লাহ কবুল করে নেন। ঠিক না ভুল বলছি? নামাজ আমল করতে গেলে নেতা চিনে আমল করেন। আল্লাহ আপনাকে আমাকে যারা চিনেছিল দেখেন আল্লাহ রাসূল এক সাহাবী 2টা সমস্যা নিয়ে নবীর কাছে গেছে। জোরে বলো। 2টো নবীর কাছে যে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, মেয়ের বিয়ে দেবো, আমার একটু খুশবুর প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি থেকে যে একটা শিশি আনো। কি আনবে?
সিসি সিসি নিয়ে চলে এলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো সিসির মধ্যে ভরে দিলেন। যাও এগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই বলেছে সাহাবী তাই করেছে। নবীর ঘাম মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম করে বলি, মেয়ের শরীরে ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও খুশবু জারি হয়ে গেছে। কটা সমস্যা নিয়ে এসেছে? দুটো। নেক্সট হুজুর, আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর, মেয়ের বিয়ে দেবো, কিছু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমান গানির কাছে গেলেন, উসমান তুমি আমায় কিছু দান করো। উসমান বললেন ঠিক আছে, তবে আজকের দিনে তুমি আমায় ছেড়ে দাও। উসমান গানির কাছে গেলেন, তিনি আপনার কিছু দিলেন। যাও আজকের দিনে তুমি আমায় কিছু দান করো। উসমান কাইদে দান চাইতে যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ে খাবার টেনে টেনে নিয়ে পালাই, তো উসমান পিঁপড়ের মুখ থেকে খাবারকে সরিয়ে রাখে, পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় নবীর কাছে এসে হাজির, হুজুর আমি লজ্জায় দান চাইতে পারিনি। কেন রে? হুজুর যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? নবী বলছে এই ব্যাপার, নবী বলছে এই ব্যাপার, জেনে রেখে দেন। যাও তুমি আজকের দিনে চলে যাও হযরতে। এরকম ভাবে আস্তে আস্তে করে সাহাবী চলে গেল। আপনার আস্তে আস্তে করে দ্বিতীয় দিন যে সাহাবী আবার গেছে, যে দেখে বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে বস্তায়, কথা বলেন, বস্তায় তুলোগুলো ধরে ঘুরে সাহাবী নবীর কাছে আবার দ্বিতীয় দিনে চলেছে। হুজুর প্রথম দিন দান চাইতে গেছি, লজ্জায় চাইনি। দ্বিতীয় দিন গেছি, লজ্জায় চাইতে পারি। কেন রে? একবার যা আমার উসমানে কাইদি চেই দেখ কোন উসমান। স্বাভাবিক আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান দোয়া চাইছে, নবী হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কথা বলেন, রুজি কমিয়ে দেয়। নবী বলছে উসমান তুমি কি আমল করো? হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকেও আবার তুলে খেয়ে নি। জোরে বলবেন না? সাহাবী বলে দিলেন যাও তুমি আজকের দিনে আমার উসমানের কাছে চলে যাও। উসমান চলে যান, উসমানকে পাঠিয়ে দিলেন। সাহাবী কদিন যে ফিরে এসেছে, তৃতীয় দিনের দিনে নবী আবার পাঠিয়েছে যা আমার উসমানে কাইদে একবার দানটা চেয়ে দেখ। সাহাবী চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। হযরত উসমান গানি বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। এরা খুব ভাবে ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার যে একটা উট ধরেছে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উট কানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুমি একে কি কথা শোনালি? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। যাও তাহলে একে বলা হয় মহাব্বত। তাহলে নবী মানার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। রাসূলুল্লাহর মহাব্বত অন্তর দিয়ে করুন, আল্লাহ কবুল করে নেবেন। বিশ্বাস করেন যতটুকুন ভাই অনেকটা দূরে এখান থেকে যেতে হবে, আর আমি বেশি বাড়াবো না। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে।